হ্যালো এভরিওয়ান, কে ব্লগসের প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও শেয়ার করার জন্য চলে এসেছি। তার আগে আমি আপনাদেরকে বলে দিই, ভিডিওটি দেখার আগেই শুরুতেই বলে দিই, যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে একটি লাইক দিতে ভুলবেন না, লাইকটি দিয়ে যাবেন। অনেকেই ভিউজ করতেছেন বাট লাইক দিতেছেন না, লাইকটা দিলে উৎসাহটা বাড়ে। আজকে আমি আপনাদের সাথে ব্লক সোয়েল দিয়ে কিভাবে আমি বোম্বাই মরিচের জার্মানির দিয়ে ছাড়া করেছি, এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে আমি ব্লক দিয়ে এই করেছি। আর তো দেখতে পাচ্ছেন লন্ডনে অনেক বড় ঘূর্ণিঝড় হয়েছিল। ঘূর্ণিঝড়ে কিন্তু এই আমার ফেন্সটাকে উড়াইয়া ফেলেছে। দেখতেই পাচ্ছেন যে অনেক বড় ঘূর্ণিঝড় হয়েছে। ঘূর্ণিঝড়ে কিন্তু শুধু এই ফেন্সটা না, সামনের গার্ডেনেও কিন্তু দুইটা ফেন্স আমার এইভাবে ফেলে দিয়েছে, পিছনে দুইটা ফেলে দিয়েছে। তো আসলে কি করার, যেহেতু ঘূর্ণিঝড়ে অনেক ক্ষতি করে ফেলে, প্রত্যেক বছরই এরকম করে যে ঘূর্ণিঝড় আসলে ফেন্সগুলার ভালো থাকে না। আর এটা দেখতে পাচ্ছেন যে আমার ঘরে যা যা পেঁয়াজ খাওয়া হয়, কলা, তারপরে ছাড় পাতা, সবগুলার পাতা আমি এখানে ফেলে দিয়েছি, যে সামার আসলে এগুলা দিয়ে আমি কম্পোস্ট করব। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি যে ব্লকগুলোর কথা বলেছি, এই ব্লকগুলা আমি চীন থেকে অর্ডার করে এনেছি। তো আপনারা অনেকেই দেখতে পারবেন যে এগুলো অনেক জায়গাতেই অনলাইন করতে পারবেন। তো আসলে এই ব্লকগুলো দিয়ে খুবই ইজি গাছগুলা হয়। আমার মনে হয় যে এই ব্লকগুলা দিয়ে গাছগুলা ছাড়া করলে অনেক হেলদি এবং গ্রিন থাকে, তারপরে মানে খুবই সেফটিজনক, যে সব ধরনের গাছগুলা উঠতে সহযোগিতা করে। তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন, এই রকম ব্লক দিয়ে খুবই ইজিভাবে হয়ে যায়। তো আমি যেহেতু উইন্টার সময় কিছু ছাড়া, আমি বোম্বাই মরিচের ছাড়াটা আমি মনে করি যে আগে করাটাই ভালো, যেহেতু আমরা সামারের টাইমটা অনেক কম, সেই কারণে যদি আমি এই ছাড়াটা আগে উঠাইয়ে নিই তাহলে খুবই ইজি হয়। সব গাছগুলা শক্ত হয়ে যায়, আর যখন গরম পায় তখন গাছগুলা অতি দ্রুত বড় হয়ে যাবে এবং ফুলগুলা আসা শুরু হয়ে যায়। যেহেতু বোম্বাই মরিচের প্রথমেই ফুল আসার সাথে সাথেই বোম্বাই মরিচগুলা আসে না, কিছু ফুল ঝরে যাওয়ার পর মরিচগুলো আসে। তো এইটাকে আমি 2 মিনিটের মতন ভিজিয়ে রাখবো। তারপরে আমি আরও কিছু সিড অর্ডার করেছি। তো কোন ধরনের সিড আমি অর্ডার করেছি, শিম অর্ডার করেছি, লাউ অর্ডার করেছি, কী কী কোন জাতের, তো সবগুলাই আমি আপনাদের সাথে একটা একটা করে দেখাইতেছি। 3 ধরনের শিম আমি অর্ডার করেছি। আর কিছু শিমের সিড আমার কাছে অলরেডি আছে, এগুলো ভালো শিম। আর এগুলো আমি নতুন অর্ডার করেছি, যেহেতু এগুলা আমি কখনো করিনি, তো ভাবছি যে এগুলো করে দেখি কীরকম হয়। আর 2 ধরনের লাউ, লম্বা এবং রাউন্ড লাউগুলো আনিছি। এরপরে এগুলো হচ্ছে কলম শাক, তারপরে এগুলো হচ্ছে কাঁচামরিচ, কয়েকটা আমি কাঁচামরিচের সিডও করে চারা করে নিয়েছি। এটা হচ্ছে চাইনিজ মিষ্টি কুমড়া, তো এটা আমার কাছে ভালো লাগে, অনেকগুলো মিষ্টি কুমড়া ধরে। তারপরে 2 ধরনের ডাঁটা শাক নিয়ে এসেছি। এটা হচ্ছে লম্বা বেগুন। তো এই বছরের জন্য এই সিডগুলো আমি অর্ডার করে নিয়েছি। তারপরে আমি আপনাদেরকে দেখাই বোম্বাই মরিচের সিডগুলাকে আমি 4 থেকে 5 দিন হবে আমি একটা টিস্যুর মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো পানি দিয়ে স্প্রে করে রেখে দিয়েছিলাম। তো এগুলো আসলে অনেক ভিডিও আমি দেখাইছি কিভাবে আমি টিস্যুর মধ্যে সিডগুলাকে রেখে পানি দিয়ে স্প্রে করে এরকম প্যাকেটের মধ্যে রেখে তারপরে আমি গরম একটা জায়গাতে রেখে দিই। গরম জায়গাতে রেখে দেওয়ার পর এইরকম জার্মানিট হয়ে যায় সবগুলা সিড। তো আপনারা এরকম ইজিভাবে সিড জার্মানেট করতে পারবেন।
তো আপনারা দেখতেই পাচ্ছেন এই সিটগুলোতে প্রত্যেকটা সিট কিন্তু জার্মানি টামার হয়ে গেছে। এখন আমি এই ব্লকগুলোর মধ্যে যতগুলোর মধ্যে ধরে আমি যতগুলোর মধ্যে আমি এই সিটগুলা নিয়ে নিব একটা একটা করে, যেহেতু সবগুলা সিট তো আর সম্ভব না, সবগুলা ছাড়া ওঠার পরেও যে সবগুলা ছাড়া লাগাতে হবে এইরকম না, যেহেতু ছাড়া লাগানো হয় না। এই দেশে ছাড়াগুলা লাগাইতে হলে তো মাটির দরকার, বাকেটের দরকার, তো সবগুলো তো আর করব না, যতগুলো আমি হেলদি মনে করব এগুলা রেখে দিয়ে বাকি চারাগুলো আমি ফেলে দেব। তো আপাতত আমি কিছু চারা করে নিচ্ছি, পরে গাছগুলাকে আমি বেছে বেছে বাকিগুলা ফেলে দেব। ফেলে দিতাম না, যদি আমার আশেপাশে কেউ থাকতো তাহলে আমি দিয়ে দিতাম, যেহেতু আমার আশেপাশে কেউ বাঙালি না, তখন আমি এই চারাগুলা রেখে কি করব, আর এত চারার তো প্রয়োজন হয় না। 2-3টা নাগামরিচের গাছে, যদি নাগামরিচ, আমাদের সিলেটের ভাষায় বোম্বাই মরিচকে নাগামরিচ বলা হয়, তো এই মরিচগুলো আসলে তো এত বেশি খাওয়া হয় না। কাঁচামরিচ হলে তো আর আমরা কারির মধ্যে খেয়ে নিই, আর বোম্বাই মরিচগুলো তো আর খাওয়া হয় না। তো আমার ভিডিওগুলো আপনাদের কীরকম লাগে অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর সবসময় আমাকে এরকম সাপোর্ট করে যাওয়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকে দেখানোর জন্য এটা হাতে ক্লোজ করে আমি যেহেতু ক্যামেরার পাশে এটা নিয়ে এসেছি, তো বারবার আমি এটা সরাইয়া এরকম করতেছি, তো ভিডিওর মধ্যে দেখাইতে যেমন অন্যরকম লাগতেছে। তো আমি এইটার মধ্যে যতটুকু ছিল সবগুলো আমি একটা একটা করে তারপরে এগুলাকে আমি মুখটা ক্লোজ করে দিচ্ছি, যেহেতু এটা একটু বড় হয়ে গেছে, তো আমি এখানে ক্লোজ করে দিচ্ছি। কিছুটা ক্লোজ করে দিয়ে একটু প্লাস্টিকের বাকেট দিয়ে আমি আবার এটাকে ডেকে তারপরে গরম জায়গাতে রেখে দেবো। তারপরে এই গাছগুলো কীরকম হয়েছে অবশ্যই তো আপনাদের সাথে শেয়ার করব। আজকে এই পর্যন্ত ছিল। তো আরেকটা আপনাদেরকে কথা বলে দেই, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে প্লিজ আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন, হয়তো ওনাদেরও আমার কথাবার্তাগুলো ভালো লেগে যেতে পারে, আমার ভিডিওগুলো ভালো লেগে যেতে পারে। তো ওনাদেরকে সাপোর্ট করার জন্য আপনারা শেয়ার করতে ভুলবেন না, আমার ভিডিওটি শেয়ার করে রাখবেন। আজকে এই পর্যন্ত ছিল, আরও কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, আবারও নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেই আসবো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, ভালো থাকেন, সুস্থ থাকেন।